একটা নির্বাচন, আর তার ঠিক আগে একটাই ভাইরাল ভিডিও যা কিনা পুরো রাজনৈতিক সমীকরণটাকেই ওলটপালট করে দিল। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই ঘটনার একদম গভীরে যাব। ভাবুন একবার, নির্বাচনের উত্তাপ যখন একেবারে তুঙ্গে, ঠিক সেই সময়েই একটা বড়সড় জোট ভেঙে গেল। এই একটা ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন পড়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কি এমন ঘটল যে এত বড় একটা ভাঙন দেখতে হলো? হ্যাঁ, ঠিকই শুনছেন। এই সব কিছুর পেছনে রয়েছে একটাই ভিডিও, যেটা ইন্টারনেটে ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজনীতির পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে। কি ছিল সেই ভিডিওতে? চলুন সেটাই দেখা যাক। এবার আমরা সেই ভিডিওটার ভেতরে ঢুকব। অভিযোগগুলো এতটাই মারাত্মক যে এটাকে এখন 1000 কোটি টাকার ভিডিও বলা হচ্ছে। অভিযোগের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই অবিশ্বাস্য সংখ্যাটা, 1000 কোটি টাকা। শুধু এই অঙ্কটাই বুঝিয়ে দিচ্ছে যে বিষয়টা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই অভিযোগগুলো একবার দেখুন। বলা হচ্ছে 1000 কোটি টাকার একটা বিশাল ডিল হয়েছে, যার জন্য নাকি 200 কোটি টাকা অ্যাডভান্সও দেওয়া হয়ে গেছে। আর উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মুসলিম ভোট ভাগ করা। শুধু তাই নয়, ভোটারদের ইমোশনকে কাজে লাগাতে বাবরি নামটা ব্যবহার করার কথাও বলা হচ্ছে। অভিযোগের তীর কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব, এমনকি প্রধানমন্ত্রীর অফিসের দিকেও। আর টার্গেট 70 থেকে 80টা মুসলিম প্রধান আসন। ভিডিওতে থাকা ব্যক্তির এই একটা কথাই যেন পুরো প্ল্যানটার সারমর্ম। মানে এখানে পরিষ্কার বলা হচ্ছে, বাবরি শুধু একটা নাম নয়, এটা মানুষের একটা গভীর আবেগ। আর সেই আবেগটাকেই রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার ছক কষা হয়েছিল। ভিডিওটার সামনে আসার পর থেকেই দুটো সম্পূর্ণ আলাদা গল্প ঘুরছে। একদিকে বলা হচ্ছে এটা একটা বড় ষড়যন্ত্রের পর্দাফাশ, আর অন্যদিকে দাবি করা হচ্ছে এটা নাকি প্রযুক্তির কারসাজি, মানে ডিপ ফেক। চলুন এই যুক্তির লড়াইটা একটু ভালো করে বোঝা যাক। দেখুন, দুটো পক্ষ একেবারে দুই মেরুতে দাঁড়িয়ে। তৃণমূল কংগ্রেসের দাবি এটা একটা জেনুইন স্টিং অপারেশন, আর এর মাধ্যমে বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। অন্যদিকে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সেই হুমায়ুন কবিরের পাল্টা দাবি এটা নাকি পুরোটাই এআই দিয়ে বানানো একটা ফেক ভিডিও, তাকে ফাঁসানোর জন্য তৃণমূলের একটা চাল। বুঝতেই পারছেন, চ্যালেঞ্জটা কিন্তু দুই পক্ষের জন্যই খুব কঠিন। স্টিং অপারেশন প্রমাণ করতে যেমন তথ্য প্রমাণ লাগে, তেমনই ডিপ ফেক প্রমাণ করতেও কিন্তু নিখুঁত ফরেন্সিক বিশ্লেষণ দরকার। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কড়া। দলের অন্যতম বড় নেতা ফিরহাদ হাকিমের এই মন্তব্য থেকেই পরিষ্কার যে তারা এই বিষয়টাকে রাজনৈতিকভাবে কতটা সিরিয়াসলি নিচ্ছে এবং কতটা আক্রমণাত্মক মেজাজে আছে। অন্যদিকে হুমায়ুন কবিরও কিন্তু এক চুলও পিছু হটতে রাজি নন। তিনি সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মানে তৃণমূল যদি অভিযোগ প্রমাণ করতে না পারে তাহলে মানহানির মামলা হবে, আর যদি ভিডিওটা সত্যিই ডিপফেক প্রমাণিত হয় তাহলে তো তথ্য প্রযুক্তি আইনেও পাল্টা ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তো এই যে এত বিতর্ক, এত কাদা ছোড়াছুড়ি, এর ফলে ভোটের ময়দানে ঠিক কি পরিবর্তন এলো, চলুন এবার সেই দিকে তাকানো যাক। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় ঘটনার প্রবাহটা কত দ্রুত বদলেছে। প্রথমে জোট গঠন হলো, কিন্তু ভিডিওটা পাবলিক হতেই অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন বা AIMIM নিজেদের পুরোপুরি সরিয়ে নিল। জোট ভেঙে দিয়ে একাই ভোটে লড়ার সিদ্ধান্ত জানিয়ে দিল। পুরো ব্যাপারটা ঘটল মাত্র কয়েক দিনের ব্যবধানে। AIMIM এর এই সিদ্ধান্তের পেছনে কয়েকটা পরিষ্কার কারণ আছে। প্রথমত, তারা এই বড়সড় বিতর্ক থেকে নিজেদের ইমেজকে বাঁচাতে চেয়েছিল। আর দ্বিতীয়ত, তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে মুসলিমদের সততাকে প্রশ্নবিদ্ধ করে এমন কিছুর সঙ্গে তারা আপোষ করবে না। এর মাধ্যমে তারা প্রান্তিক মানুষের জন্য একটা স্বাধীন রাজনৈতিক শক্তি হিসাবে নিজেদের তুলে ধরতে চাইছে। এই একটা ঘটনা পশ্চিমবঙ্গের ভোটের পুরো অঙ্কটাকে কিন্তু বদলে দিয়েছে। এর প্রভাবটা শুধু একটা জোট ভাঙার মধ্যে আটকেনি, বরং আরও অনেক গভীরে। এই টেবিলটা দেখুন, এক মুহূর্তে পুরো খেলার ছকটা কিভাবে বদলে গেছে। তৃণমূল, যারা এতদিন সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ পেত, তারা এখন এই ভিডিওকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগকে আরও জোরালো করছে। অন্যদিকে বিজেপি এই পুরো ব্যাপারটাকে শাসক দলের চক্রান্ত বলে উড়িয়ে দিচ্ছে। আর মাঝখানে AIMIM জোট ভেঙে নিজেদের সততার প্রতীক হিসেবে তুলে ধরছে, যা সংখ্যালঘু ভোটের সমীকরণে একটা নতুন মাত্রা যোগ করেছে এবং লড়াইটাকে আরও জটিল করে তুলেছে।
শেষ পর্যন্ত মূল প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে। প্রযুক্তির এই যুগে যখন আসল আর নকলের মধ্যে ফারাক করাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, তখন এই ভিডিওটার আসল সত্যিটা কি? এটা কি একটা গভীর ষড়যন্ত্রের প্রমাণ, নাকি একটা নিখুঁত ডিজিটাল চাল? আর সবচেয়ে বড় কথা হলো, নির্বাচনের দিনে সাধারণ ভোটাররা এই দুটো গল্পের মধ্যে কোনটাকে বিশ্বাস করবেন? এই উত্তরটাই কিন্তু শুধু এই নির্বাচনের ফলাফল নয়, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতির গতিপথও ঠিক করে দেবে।